Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা মূলত হলো যে বাংলা লেখা ডিজাইন আমরা কিভাবে করতে পারি। আমার ভিডিওর শুরুতে যেটা দেখছেন অথবা আমার ভিডিওর থাম্বনেইলে যেগুলো দেখছেন যে বাংলা লেখাগুলো স্টাইল কিভাবে আমরা করতে পারি, এই সম্পর্কে ভিডিওটা। মূলত ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আশা করি, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। পিকচার ল্যাব ওপেন করতে হবে অবশ্যই। প্রথমে আমরা পিকচার ল্যাবে আসবো, এসে আমরা যে লেখাটা চাচ্ছি সেটা করার পরে আমরা ফন্ট নিব। এই ফন্টগুলো মূলত পাবেন না আপনারা, এই ফন্ট সম্পর্কে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ফন্টগুলো পেয়ে যাবেন। সুন্দর সুন্দর ফন্ট যেগুলো আছে ফ্রিতেই পাবেন, এখানে কোনো টাকা পয়সা কিছু লাগবে না। জাস্ট লেখাটা একটু সাইজ আমি একটু বড় করে নিই যাতে এডিট করতে সুবিধা হয় আমার। লেখাটা সিলেক্ট করার পরে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লেখাটা বড় হচ্ছে। যেহেতু আমরা লেখাটার উপর কাজ করব, সো আমরা একটু যদি বড় করে নিই তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে লেখাটার উপর কাজ করার জন্য। সো আমি একটু বড় করে নিচ্ছি, আপনারা এভাবে বড় করে নেবেন যতটুকু প্রয়োজন আর কি। বড় হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এই যে উপরে প্লাস আইকন যেটা আছে সেটাতে একটা ক্লিক করব, করে ফর্ম গ্যালারিতে চলে যাব। অর্থাৎ আমাদের গ্যালারিতে গিয়ে আমরা যে কিছু পিএনজি আছে সেগুলো আমরা কালেক্ট করব, করে এখানে বসাবো। বসে আমাদের লেখাটাকে আরও আকর্ষণীয় করে তুলব। জাস্ট এটা ওপেন করব, ওকে করার পরে এরকম চলে আসবে। এই পিএনজিগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। এটা এখন আমাদের যে লেখা সেই লেখার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিলে আমাদের লেখাটা যেটা আছে সেটাকে আরও গ্রো করবে, আরও সৌন্দর্য বাড়বে, লেখাটা দেখতে আরও সুন্দর লাগবে আর কি। সো আমরা একটু ছোট বড় করে স্ক্রল করে ছোট বড় করে যেটা যে মাপ নিলে আমাদের লেখার সঙ্গে মিলে যাবে সেটা আমরা করে নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আমি লেখাটা আর একটু বড় করে নিই, তাহলে আমাদের যে পিএনজিটা আছে সেটার সঙ্গে খাপ খেয়ে যাবে। দেখেন যে এটার সাথে মোটামুটি খাপ খেয়ে যাচ্ছে, তাহলে লেখাটা দেখতে আরও সুন্দর লাগবে। লেখাটা আমি আর একটু বড় করে নিই যাতে আমাদের যে পিএনজিটা আছে এটা খুব একটা সুন্দর লাগে আর কি। জাস্ট বড় হয়ে গেছে, দেখেন আমারটা কিন্তু এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে। জাস্ট আবার আমি প্লাস আইকনে ক্লিক করার পরে গ্যালারিতে আসবো, এখান থেকে আরেকটা পিএনজি নিব। এভাবে আমরা কিন্তু খুবই সহজে অনায়াসে একটা লেখাকে হলো এডিট করতে পারবো। এটা একটু স্ক্রল করে ছোট করে নিই আমি, এটা দিয়ে রাউন্ড করে নিতে পারবো, ঘুরে নিতে পারবো। এটা আমি মূলত ব্যবহার করতে চাচ্ছি আমার লেখার সামনে। দেখেন লেখার সামনে যদি আমি এটা দিই অনেকটাই কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে আমার লেখাটা। জাস্ট সামনে এটা দিয়ে দেব। এটা কিন্তু আপনারা স্ক্রল করে কালারটা চেঞ্জ করে নেবেন অবশ্যই। কালারটা আমি ব্ল্যাক দিচ্ছি, আমরা যে মকআপগুলো ব্যবহার করব ওখানে কালো কালারটা মোটামুটি সৌন্দর্য বেশি দেখাবে আর কি। সো কালো কালারটা করে নিই। আপনাদের যে কালারটা ইচ্ছা পছন্দ সেটা দিতে পারেন, কোনো সমস্যা হবে না মোটামুটি। আমি তিনটাতেই কালার করে নিই কালো। জাস্ট এখান থেকে ইনেবল করে দেওয়ার পরে আপনারা কালারটা চুজ করে নেবেন। এখানে অন্য কালারও আছে, যদি প্রয়োজন হয় সেগুলো ব্যবহার করতে পারে। আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা আবার গ্যালারিতে যাব, আর একটা পিএনজি ব্যবহার করব। আমরা একটা ডাল ব্যবহার করি, এই ডালটা মূলত আমি হিসিকারের উপরতে দিয়ে দেব। এটা একটু স্ক্রল করে ছোট করে নেব। আপনাদের লেখার নামের সাথে যেগুলো যাচ্ছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি, তাহলে আপনাদের যে লেখাটা থাকবে সেই লেখাটা অনেকটাই গ্রো করবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এটা যদি একটু ছোট করে নিই, একটু ছোট করে নিয়ে যদি আমার এটা সঙ্গে দিয়ে দিই তাহলে দেখেন অনেকটা কিন্তু সুন্দর হয়ে যাবে আমার লেখাটা। জাস্ট দেখেন আমি এখানে দিচ্ছি। অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত আপনারা চেষ্টা করবেন লেখাটা ছোট বড় করার, বা যে পিএনজিগুলো ব্যবহার করছেন সেগুলো করার, বা জেপিজি যেটাই ব্যবহার করে থাকেন সেগুলো করার। মানে অ্যাডজাস্ট যতক্ষণ পর্যন্ত না হয় স্ক্রল করে ছোট বড় করে নেবেন। জাস্ট এটা আমরা সেভ করে নিতে পারি, সেভ টু গ্যালারি। এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু এটা মকআপ করব সো এটাতে আমার কোনো কাজে আসবে না। মকআপ করতে হলে কিন্তু এটাতে আর একটা কাজ করতে হবে মোটামুটি, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কি করতে হবে। আমাদের আবার আমরা যেখানে ছিলাম সেখানে আবার আসতে হবে। এই যে দেখেন এখানে সাইডে একটা চিহ্ন আছে ডবল বার, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের লেখাটা হলো যে হয়ে যাবে, এরকম ঘর ঘর হয়ে গেছে। জাস্ট এখন এটা আমরা সেভ করে নেব গ্যালারিতে। সেভ করে নেওয়ার পরে জাস্ট এটা আমাদের মোটামুটি অর্ধেক কাজ শেষ, আর বাকি অর্ধেক আছে।
অবশ্যই এখন আমরা নেট কানেকশন দিব। নেট কানেকশন দিয়ে আমরা হলো যে ক্রোম ব্রাউজারে যাব। আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ দিব এই ওয়েবসাইটটাও মোটামুটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে খুবই সহজে এই ওয়েবসাইটটা নিয়ে নেবেন। এটা হলো photopay.com, photopay.com এটা হলো যে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আমরা যে ইয়েটা তৈরি করছি পিএনজি, সেটা এখন আমরা হলো যে মক আপ করে নিব। মক আপ করে নিয়ে হলো যে আমাদের লোগোটা আরও গ্লো করবে এবং আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ডিজাইনের যে কাজটা আছে সেই কাজটা শেষ হয়ে যাবে। এটা হলো মূলত ওয়েবসাইটটা লোড হচ্ছে। এই ওয়েবসাইট এখানে আমরা এখন বাকি কাজগুলো করব। জাস্ট ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা যে এটা তৈরি করছি, এখন মক আপ কিছু এখানে আপলোড দিতে হবে। সেই মক আপগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড দিতে পারবেন এবং এখানে হলো যে আপলোড করতে হবে অবশ্যই সেগুলো। জাস্ট এখন যে ফাইল যেটা আছে সেটাতে ক্লিক করব। আমরা ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করব। করার পর এরকম চলে আসলে আমরা ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমাদের যে মকআপ এগুলো আছে সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমি যে ফাইলটা আপনাদেরকে দিব আমার ভিডিও ডেসক্রিপশনে আছে, অবশ্যই সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে হলো যে ওই মকআপ যেটা আছে সেটা এখানে লোড হয়ে যাবে। লোড হয়ে গেলে আমরা তারপরে সেটার উপরে কাজ করব। মূলত লগো মকআপ লোড হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে অবশ্যই। এভাবে এখানে আমরা ক্রমে কাজ করতে পারি। আমি পরবর্তী ধাপগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। সেগুলো আমি দেখাবো হলো যে পিসিতে আমার নেটের একটু সমস্যা, যার জন্য আর কি। তবে আমি পিসিতে যেভাবে দেখাবো আপনারা সেভাবে কাজ করবেন, আপনাদের ফোনেও সেই একই প্রসেসে কাজ হবে, মোটামুটি কোনো সমস্যা হবে না আর কি। সম্পূর্ণটা কাজ করা যায়, কোনো সমস্যা হয় না। এটাতে আমার ফোনে লোড নিতে পারতেছিল না, যার জন্য আমি ডেস্কটপে আসলাম। যে ওয়েবসাইটটা দিছিলাম photopay.com সেটাতে আমরা যাব। এটা হলো সেই ওয়েবসাইট। জাস্ট এটা আমি যদি ক্লোজ করে দিই, সেম প্রসেস আমি যেভাবে আপনাদেরকে পিসিতে এখন দেখাচ্ছি, আমি ফোনে যেভাবে দেখালাম আগে সেইভাবে আপনারা কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাদের যে ইয়েটা আছে লোগোটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। এন্ড ফাইলে গিয়ে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে যে এখানে আমার মকআপ যে ইয়েটা আছে ফাইলটা আছে, এটা কিন্তু অবশ্যই জিপ করা ফাইল আছে, সেটাতে জাস্ট ক্লিক করে ওপেন করে দেবো আমরা। করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যে মকআপগুলো আছে সেগুলো জাস্ট এখানে লোড হবে, লোড হচ্ছে আর কি। লোড হওয়ার পরে আমরা যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো। অল্প কিছুক্ষণ ওয়েট করি আমরা। এটা ওয়েট করতে হবে কারণ আমাদের মকআপ ফাইলটা মোটামুটি ভালোই ভারী একটু, যার জন্য করে আর কি। দেখেন মকআপ ফাইলটা আমার লোড হয়ে গেছে। আমাদের এখানে 5টা ডিজাইন আছে মোটামুটি। আমি আপনাদেরকে একটা দেখাবো, আর আপনারা বাদ বাকিগুলো সেম প্রসেসে করতে পারবেন, কোনো সমস্যা হবে না আর কি। দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এগুলো আমি আপনাদেরকে আবার করে দেখাবো যে আমি এগুলো কিভাবে করছি, সেটা অবশ্যই দেখবেন। এই ডিজাইনগুলো দেখেন আমার নামের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে, কিন্তু আমি যে নামটা এখন লিখলাম সেটা এখন এখানে আমি বসাবো। সেটা কিভাবে বসাবো সেটা আমি অবশ্যই আপনাদেরকে এখন দেখাবো। এই প্রসেসে একটা আমি দেখাবো, আর বাদ বাকিগুলো আপনারা মোটামুটি সেম প্রসেসে করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এটাতে করে দেখাবো। এটা সিলেক্ট করার পর লেয়ারে যাব, যাই স্মার্ট অবজেক্ট যাওয়ার পরে ওপেনে ক্লিক করব। আবার ফাইলে যাব, যাই ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করব। করে আমি যে টেক্সটটা করছি লেখাটা লিখছিলাম সেই লেখাটা এখানে পেস্ট করে দিতে হবে। ওপেন করে নিব, নিয়ে এটা যদি আমাদের বড় করতে হয় তাহলে আমরা এটা স্ক্রল করে বড় করে নিতে পারবো। তারপরে এই যে এখান থেকে জাস্ট আই বাটনে ক্লিক করব, করে আমাদের আগের লেখাটা যেটা দেখছে সেটা ভ্যানিশ করে দেব। করে দেওয়ার পরে আবার হলো যে ফাইলে যাব, তারপর সেভ স্মার্ট অবজেক্ট এটাতে একটা ক্লিক করব। সেভ হয়ে গেছে। তারপরে আমাদের যে লোগোটা আছে সেখানে একটা ক্লিক করলেই আমার এই নামটা কিন্তু ওখানে বসে যাবে। জাস্ট দেখেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। যে মকআপে আমি ক্লিক করছিলাম এডিট করার জন্য সেটাতে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখন দেখেন আমার নামটা কিন্তু চলে আসছে। জাস্ট এখানে ফাইলে আবার যাব আমরা। ফাইলে ক্লিক করার পরে যে এক্সপোর্ট আছে হলো যে যাওয়ার পরে হলো যে জেপিজি,
এটাতে ক্লিক করার পর আমরা জাস্ট এটাই করে নেব। আর কোয়ালিটি অবশ্যই 100% রাখবেন, এখানে 100% রাখবেন এবং জাস্ট সেভেতে ক্লিক করব। দেখেন অটোমেটিক সেভ হয়ে গেছে। জাস্ট এটা এখানে আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। আমার মকআপের সাহায্যে কিন্তু লেখাটা ডিজাইন করা শেষ। অনেক সুন্দর, দেখেন খুব সহজে আমি কিন্তু এই ডিজাইনটা করে নিলাম। এখন এভাবে আমরা আমাদের আরও যেগুলো মকআপগুলো আছে সেগুলো ব্যবহার করে আমাদের লেখাগুলো ডিজাইন করে নিতে পারবো, মোটামুটি কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।